একদিন পাতলু তার গ্রাম থেকে শহরে যাচ্ছিল আর যেতে যেতে সে জঙ্গলের পথে ঢুকে যায় আর জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিল। এমন সময় সেখানে এক ডাকু রাক্ষসী বের হয়ে আসে। ডাকু রাক্ষসী পাতলুকে দেখে অনেক খুশি হয়ে যায়। বহুদিন পর সে মানুষ খাবে। আর পাতলু ডাকু রাক্ষসীকে দেখে খুব ভয় পেয়ে যায়, কারণ তার চেহারাটা ছিল খুব আজব প্রকৃতির। এরপর পাতলু কান্না করতে থাকে। এরপর সেই ডাকু রাক্ষসী বলতে থাকে, এই পাতলু তুমি এই জঙ্গলের ভিতরে কেন এসেছো? এখন তো তোমাকে আমি আমার জঙ্গলে বন্দি করে রাখবো আর কখনো তুমি তোমার গ্রামে চলে যেতে পারবে না। এরপর পাতলু কান্না করতে থাকে আর বলতে থাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এরপর ডাকু রাক্ষসী বলতে থাকে, আমি তোমাকে ছেড়ে দিতে পারি, তুমি যদি আমার 3টি ধাঁধার সঠিক উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। ডাকু রাক্ষসীর কথায় পাতলু রাজি হয়ে যায়। এরপর সেই ডাকু রাক্ষসী তার প্রথম ধাঁধা বলতে থাকে, পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ফল কোনটি? ডাকু রাক্ষসীর প্রথম ধাঁধা শুনে তো পাতলু খুব চিন্তায় পড়ে যায়। এরপর সে ভাবতে থাকে। তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তর হলো কিউই। এরপর ডাকু রাক্ষসী তার দ্বিতীয় ধাঁধা বলতে থাকে, কোন গাছটি সবচেয়ে দ্রুত বৃদ্ধি পায়? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এ ধাঁধার সঠিক উত্তর হলো বাঁশ। পাতলু দ্বিতীয় ধাঁধারও সঠিক উত্তর দিয়ে দিল। এরপর সেই ডাকু রাক্ষসী তার তৃতীয় ধাঁধা বলতে থাকে, এমন কোন শহর আছে যা 3টি ভাষা দিয়ে গঠিত? তো ছোট্ট বন্ধুরা, তোমাদেরও যদি এ ধাঁধার সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্টে গিয়ে এ ধাঁধার সঠিক উত্তরটি লিখে আসতে পারো। এই ধাঁধার সঠিক উত্তর হলো আহমেদাবাদ। ডাকু রাক্ষসী 3টি ধাঁধারই সঠিক উত্তর দিয়ে দিল। এরপর সে ডাকু রাক্ষসী পাতলুকে ছেড়ে দেয় আর পাতলু সেখান থেকে তার গ্রামের রাস্তায় দিয়ে আবার তার গ্রামের বাড়িতে চলে যায়।